আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্নবির স্বামীজানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সো আজকে আমরা 2024 সালের নতুন কারিকুলামের যে বইটি সেটি ফলো করে দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 কমান্ডস, ইনস্ট্রাকশনস অ্যান্ড রিকোয়েস্টস এই টপিকটি নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। 3 অধ্যায় 3 কমান্ডস আদেশ সমূহ, ইনস্ট্রাকশনস নির্দেশনা অ্যান্ড এবং রিকোয়েস্ট অনুরোধ। লেসন 1 অর্থাৎ পার্ট 1 ক্লাসরুম কমান্ডস শ্রেণীকক্ষের আদেশ। আমরা ইউনিট 3 অর্থাৎ অধ্যায় 3 থেকে ক্লাসরুম কমান্ডস সম্পর্কে জানতে পারবো। ওকে, তাহলে আচ্ছা নিচে দেখো, এ লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। লুক অর্থ তাকানো, অ্যাট অর্থ দিকে, পিকচার্স অর্থ হচ্ছে ছবিগুলো। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ক্যান ইউ গেস দ্য কমান্ডস ফর ইচ পিকচার, তুমি কি প্রত্যেক ছবির আদেশগুলো অনুমান করতে পারো? ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, গেস অর্থ অনুমান করা, কমান্ডস অর্থ আদেশ, ইচ ফর অর্থ জন্য, ইচ অর্থ হচ্ছে প্রত্যেক, পিকচার অর্থ ছবি। ইন পেয়ার্স জোড়ায়, ট্রাই টু সে দ্য কমান্ডস ফর ইচ পিকচার, জোড়ায় প্রত্যেক ছবির আদেশগুলো বলতে চেষ্টা করো। ইন পেয়ার্স অর্থ হচ্ছে জোড়ায়, ট্রাই অর্থ চেষ্টা করা, সে অর্থ বলা, কমান্ডস অর্থ আদেশগুলো, ইচ অর্থ পড়তে, পিকচার অর্থ হচ্ছে ছবি। দেখো নিচে অনেকগুলো ক্লাসরুম কমান্ডস দেওয়া আছে, দেখতে পারছো? হ্যাঁ, এই তো নিচে অনেকগুলো ক্লাসরুম কমান্ডস দেওয়া আছে, যেমন যেগুলো হচ্ছে আমাদের গেস করতে পারছে। যেমন এই ছেলেটা কি করছে, বোর্ড ক্লিন করছে, তাই না? তারপর দেখো একটি মেয়ের ছবি দেওয়া আছে, মেয়েটিকে বই খোলার কমান্ড দেওয়া হয়েছে। তারপর দেখো মেয়েটিকে বই বন্ধ করার কমান্ড দেওয়া হয়েছে। এরপর দেখো হাত তোলার কমান্ড দেওয়া হয়েছে, দেখছো? এরপর দেখো হাততালি দেওয়ার কমান্ড দেওয়া হয়েছে। আর এরপরে দেখো লেখার কমান্ড দেওয়া হয়েছে, আর বসে থাকার কমান্ড দেওয়া হয়েছে, আর দাঁড়ানোর কমান্ড দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? তো এই প্রত্যেকটা ছবিতেই কিন্তু আদেশ করা হয়েছে, কিছু না কিছু আদেশ করা হয়েছে। ওকে, আচ্ছা এরপর দেখো বি, নাও লিসেন অ্যান্ড রিপিট দ্য ফলোয়িং কমান্ডস, এখন নিচের আদেশগুলো শোনো এবং পুনরাবৃত্তি করো। নাও অর্থ এখন, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, রিপিট অর্থ পুনরাবৃত্তি করা, ফলোয়িং অর্থ অনুসরণ করা, কমান্ডস অর্থ হচ্ছে আদেশ। রোল প্লে, চরিত্র অভিনয় করো। রোল প্লে অর্থ চরিত্র অভিনয় করা, ঠিক আছে? এবার দেখো নিচে কিছু আমাদের কমান্ডস দেওয়া আছে, সেইগুলো আমাদের শুনতে বলছে এবং তার পুনরাবৃত্তি করতে বলছে, আর এতে এই চরিত্রগুলোতে অভিনয় করতে বলছে, ঠিক আছে? এ নাম্বারে দেখো দেওয়া আছে রেইজ ইয়োর হ্যান্ড, তোমার হাত উপরে তোলো। সিট ডাউন, বসো। স্ট্যান্ড আপ, দাঁড়াও। ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। বি কোয়াইট, চুপ থাকো, অর্থাৎ একদম চুপ থাকতে বলছে। ক্লোজ ইয়োর বুক, বইটি বন্ধ করো। কাম হেয়ার, এখানে এসো। রাইট ইয়োর নেম, তোমার নাম লিখো। ক্লাব ইয়োর হ্যান্ড, হাততালি দাও। ওপেন ইয়োর বুক, তোমার বই খোলো, ঠিক আছে? তাহলে চলো কমান্ডগুলো একবার পড়ি। রেইজ ইয়োর হ্যান্ড, সিট ডাউন, স্ট্যান্ড আপ, ক্লিন দ্য বোর্ড, বি কোয়াইট, ক্লোজ ইয়োর বুক, কাম হেয়ার, রাইট ইয়োর নেম, ক্লাপ ইয়োর হ্যান্ডস, ওপেন ইয়োর বুক। ওকে, তাহলে এরপরে দেখো কি আছে। সি, ওয়ার্ক ইন পেয়ার, জোড়ায় কাজ করো। ওয়ার্ক অর্থ কাজ করা, ইন পেয়ার তো জোড়ায়। ম্যাচ ইচ অফ কমান্ডস এ টু জেড ইন সেকশন বি উইথ দ্য পিকচার্স ইন সেকশন এ, বিভাগ এ এর ছবিগুলোর সাথে বিভাগ বি এর এ থেকে জেড পর্যন্ত প্রত্যেক আদেশ মিল করো। ম্যাচ অর্থ মিল করা, ইচ অর্থ প্রত্যেক, কমান্ডস অর্থ আদেশ, এ টু জেড অর্থ এ থেকে জেড পর্যন্ত, সেকশন বি বিভাগ বি, পিকচার্স ছবি, সেকশন এ বিভাগ এ। অর্থাৎ আমাদের এই যে বি সেকশনে যে কমান্ডগুলো দেওয়া আছে এই কমান্ডগুলোর সাথে এ সেকশনের ছবিগুলোর মিল করতে বলছে। আচ্ছা দেখো যে ছবিগুলো উপরে দেওয়া আছে এইগুলোর কিন্তু নিচে কমান্ড আকারে লেখা আছে, এগুলো আমাদের কি বলছে মিল করতে হবে, একটার সাথে একটা মিল করতে হবে। ওকে, সেকশন এর সাথে সেকশন বি মিল করতে হবে। তাহলে দেখো প্রথমেই দেখো আছে এ নাম্বারে আছে হচ্ছে রেইজ ইয়োর হ্যান্ড, অর্থাৎ কি তোমার হাত উপরে তোলো। তাহলে দেখো তো এখানে তোমার হাত কোথায় উপরে তোলা আছে ছবিতে,
দেখতে পাচ্ছ, রেইজ ইউর হ্যান্ড। তাহলে হাত কোথায় উপরে তোলা আছে দেখো তো, এই তো হাত উপরে তোলা। রেইজ ইউর হ্যান্ড, হাত উপরে তোলো। সিট ডাউন, বসার কথা বলা হচ্ছে। এখানে দেখো তো বসা কোথায় আছে ছবিতে, এই তো। আচ্ছা, এরপর দেখো হচ্ছে স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। এই তো উঠে দাঁড়াতে বলা হচ্ছে, দেখছো। তারপর দেখো ক্লিন দ্য বোর্ড, ক্লিন দ্য বোর্ড অর্থাৎ বোর্ডটি পরিষ্কার করো। এটা কোথায় দেওয়া আছে দেখো তো, একদম রাইট, প্রথম ছবিতেই দেখো ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করছে ছেলেটি, দেখতে পাচ্ছ একদম। এরপর দেখো এফ নম্বর হচ্ছে ক্লোজ ইয়োর বুক, তাহলে বই, তোমার বইটি বন্ধ করো। তাহলে বই বন্ধ করা কোথায় আছে দেখো তো, একদম ঠিক, 3rd নাম্বার পিকচারে দেখো বইটি বন্ধ করতেছে মেয়েটি, দেখছো। আচ্ছা, এরপরে দেখো কাম হেয়ার, এদিকে এসো। এটা তো আর মানে ছবিতে দেখানো কিছু নাই, এদিকে আসতে বলছে। রাইট ইয়োর নেম, তোমার নাম লিখো। এই তো মেয়েটি দেখছো নাম লিখছে বসে বসে। ক্ল্যাপ ইয়োর হ্যান্ড, হাত, তোমার হাততালি দাও, দেখছো। ওপরে দেখো ছবিতে দেখো দুইটা হাততালি দিচ্ছে। আচ্ছা, ঠিক এইভাবেই ছবির সাথে এ সেকশনের সাথে বি সেকশন মিল করতে বলছে। আর এটা দেখো ওপেন ইয়োর বুক, তোমার বই খুলো। দেখো সেকেন্ড পিকচার দেখো মেয়েটি বই খুলে বসে আছে, তো সবগুলো মিল করা হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো ডি, লিসেন অ্যান্ড রিপিট দ্য ডায়লগস ইন দ্য বক্স, শেষ সংলাপগুলো শোনো এবং পুনরাবৃত্তি করো। আচ্ছা, নিচে দেখো অনেকগুলো বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে সংলাপ দেওয়া আছে কিছু, দেখতে পাচ্ছ ডায়লগস। সেই ডায়লগসগুলো শুনতে হবে আর রিপিট করতে হবে, ঠিক আছে। তাহলে চলো তো আমরা একটু পড়ে দেখি পারি কিনা আমরা ডায়লগগুলো পড়তে। আচ্ছা, প্রথমেই দেখো টিচার্স আর অনেকগুলো স্টুডেন্টস এর ভিতরে কথা হচ্ছে, শিক্ষক অনেকগুলো ছাত্রছাত্রী। টিচার কি বললো, হ্যালো স্টুডেন্টস, হ্যালো ছাত্রছাত্রীরা, লিসেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শোনো। লিসেন কেয়ারফুলি অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, ঠিক আছে। টিচার কি বললো, মনোযোগ দিয়ে শোনো। স্টুডেন্টস বললো শিওর টিচার, নিশ্চয় শিক্ষক। স্টুডেন্টরা বললো অর্থাৎ ছাত্রছাত্রীরা বললো নিশ্চয় শিক্ষক, মানে তারা মনোযোগ দিয়ে শিক্ষকের কথা শুনবে, ঠিক আছে। দেখো সেকেন্ড বক্সে টিচার আর নবনীর মধ্যে কথোপকথন হচ্ছে, ঠিক আছে। তাহলে চলো আমরা পড়ে দেখি টিচার আর নবনীর মধ্যে কী কথোপকথন হচ্ছে। টিচার বললো হ্যালো নবনী, হ্যালো নবনী, শো মি ইয়োর বুক, তোমার বইটি দেখাও। শো অর্থ দেখানো, মি অর্থ আমাকে, ইয়োর অর্থ তোমার, বুক অর্থ বই, তোমার বই আমাকে দেখাও। নবনী বললো হেয়ার ইট ইজ। টিচার, ইহা হয় এখানে, শিক্ষক, মানে শিক্ষককে বইটি আর কি দিল, ঠিক আছে। এরপর দেখো থার্ড বক্সে দেখো, 3 নম্বর বক্সে দেখো টিচার আর আবিরের মধ্যে কথোপকথন হচ্ছে। তাহলে চলো আমরা একটু পড়ে দেখি টিচার আর আবিরের মধ্যে কী কথোপকথন হচ্ছে। টিচার বলল হ্যালো আবির, হ্যালো আবির, কাম হেয়ার, এখানে এসো। কাম হেয়ার অর্থ এখানে আসা, কাম অর্থ আসা, হেয়ার অর্থ এখানে। কাম হেয়ার, এখানে এসো। টিচার বলল কাম হেয়ার, এখানে এসো। রাইট ইয়োর নেম অন দ্য বোর্ড, তোমার নাম বোর্ডের ওপর লিখো। রাইট অর্থ লেখা, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম, বোর্ড অর্থ বোর্ড, অর্থাৎ টিচার বলল এখানে এসো এবং তোমার নাম বোর্ডে লিখো, ঠিক আছে। আবির বলল শিওর আই উইল, আবির বলল অবশ্যই আমি করব, ঠিক আছে। তারপর দেখো টিচার বলল ওয়েল ডান আবির, ভালো কাজ আবির। ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। অ্যান্ড গো ব্যাক টু ইয়োর সিট, এবং তোমার আসনে যাও। ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার করা, বোর্ড অর্থ হচ্ছে বোর্ড, অ্যান্ড অর্থ এবং, গো অর্থ যাওয়া, ইয়োর অর্থ তোমার, সিট অর্থ হচ্ছে আসন। ক্লিন দ্য বোর্ড অ্যান্ড গো ব্যাক টু ইয়োর সিট, বোর্ডটি পরিষ্কার করো এবং তোমার আসনে যেয়ে বসো, ঠিক আছে। আচ্ছা, এরপর আবির বলল থ্যাংক ইউ টিচার, ধন্যবাদ শিক্ষক। আবির টিচারকে বলল ধন্যবাদ শিক্ষক, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো থ্যাংক ইউ অর্থ হচ্ছে ধন্যবাদ, টিচার অর্থ কি তো জানোই তোমরা, শিক্ষক, ঠিক আছে। এরপর দেখো 4 নম্বর বক্স দেখো টিচার বলছে, টিচার আর মোনালির মধ্যে কথা হচ্ছে। তো টিচার প্রথমে বলল মোনালি কাম টু দ্য ফ্রন্ট, মোনালি সামনে এসো। কাম অর্থ আসা, ফ্রন্ট অর্থ হচ্ছে সামনে। মোনালি কাম টু দ্য ফ্রন্ট, মোনালি সামনে এসো। নাও এখন ড্র এ সার্কেল অন দ্য বোর্ড, এখন বোর্ডে একটি বৃত্ত আঁকাও। ড্র অর্থ হচ্ছে আঁকানো, সার্কেল অর্থ হচ্ছে বৃত্ত, বোর্ড অর্থ বোর্ড। তো ড্র এ সার্কেল অন দ্য বোর্ড, এখন বোর্ডে একটি বৃত্ত আঁকাও,
ঠিক আছে। মোনালি বলল হেয়ার উই গো টিচার, এই তো আমি আঁকছি টিচার। এরপর দেখো টিচার বলল গুড জব মোনালি, ভালো কাজ করেছো মোনালি, থ্যাংক ইউ, ধন্যবাদ। তাই টিচার মোনালিকে থ্যাংক ইউ বললো এবং গুড জব বললো। মোনালি ইউ আর ওয়েলকাম টিচার, আপনাকে স্বাগতম শিক্ষক। তো মোনালি থ্যাংক ইউ জবে কি বললো, ইউ আর ওয়েলকাম। তাহলে থ্যাংক ইউ বললে কি বলতে হয় বলো তো, একদম রাইট, ইউ আর ওয়েলকাম। ওকে, তো তোমরা এই ডি নাম্বারের যে বক্সগুলো আছে, বক্সগুলোর মধ্যে যে ডায়লগগুলো আছে, এগুলো তোমরা বাসায় সুন্দর মতো প্র্যাকটিস করবে। ওকে, এরপর দেখো ইন পেয়ার জোড়াই, প্র্যাকটিস দ্য ডায়লগস ইন ডি বাই রোল প্লে। ডি এর সংলাপগুলো অনুশীলন করো চরিত্র অভিনয়ের মাধ্যমে। ঠিক আছে, তো এই ডিতে যে সংলাপগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই সংলাপগুলো তোমাদের অভিনয় করতে বলা হচ্ছে, প্র্যাকটিস করতে বলা হচ্ছে চরিত্রে অভিনয় করে। ঠিক আছে, এরপর দেখো ইউজ ইউর রিয়েল নেম হোয়ার পসিবল, তোমার আসল নাম ব্যবহার করো যেখানে সম্ভব। ইউজ অর্থ ব্যবহার, রিয়েল অর্থ আসল, নেম অর্থ নাম, হয় অর্থ যেখানে, পসিবল অর্থ সম্ভব। তো দেখো এখানে কিছু নাম আছে, যেমন হচ্ছে টিচার, তারপরে নবনী, আবির, তারপরে হচ্ছে মোনালি। দেখছো 2-3টে নাম দেওয়া আছে, কিন্তু এই 2-3টা নামের স্থানে তোমার নাম ব্যবহার করতে বলছে। আর ডায়লগগুলো অনুশীলন করতে বলছে কিভাবে, রোল প্লের মাধ্যমে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ভিডিওটি আর বড় করছি না, পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তাই অবশ্যই আমার চ্যানেলটি সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।